কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পাঠ ৩৬। সিরিয়া গমনকেও হাজারো ঘটনার মধ্যে একটি অলৌকিক ঘটনায় পরিণত করেছেন। বাণিজ্যের জন্য বছরে একবার সিরিয়া গমন করা কোরাইশদের সাধারণ নিয়ম ছিল, যার ইঙ্গিত সূরা কোরাইশের মধ্যে রয়েছে। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন ১২ বছর ২ মাস ১০ দিন তখন চাচা আবু তালিব অন্যান্য ব্যবসায়ীদের সাথে পণ্যদ্রব্য নিয়ে সিরিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কাফেলা প্রস্তুতগুলো সারি বেঁধে দাঁড়িয়ে আছে। এমন সময় বালক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাপড় জড়িয়ে ধরলেন। আবু তালেব স্নেহের ভাতিজাকে জিজ্ঞাসা করলেন, কি বাবা, কি চাও? কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আমাকে কার কাছে রেখে যাচ্ছেন? আমার আব্বাও নেই, আম্মাও নেই। এমন মন উতাল করা কথায় চাচা আবু তালেব স্থির থাকতে পারলেন না। অশ্রুসিক্ত কণ্ঠে সঙ্গীদেরকে বললেন, ছেলেটি আমাকে ছাড়া থাকে না, তাকে না দেখলে আমিও শান্তি পাই না, এবার তাকে নিয়ে যাবগু। এ বলে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবকিছু গুছিয়ে নিয়ে কাফেলা রওয়ানা হল। মহান আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু দলের একজন যাত্রী, ভবিষ্যতের বিশ্বনবী আজ বণিক। তিনি যে একদিন বিশ্ব মানবের পথের দিশারি হবেন এই বিদেশ যাত্রা ছিল তারই পূর্বাভাস। একই সাথে তিনি দেখবেন নানা স্থানের অধিবাসী, বিভিন্ন ধর্ম, সমাজ ও তাদের রীতিনীতি ইত্যাদি। কাফেলা এগিয়ে চলল। মাথার উপরে সূর্য আগুন ঢালছে, কিন্তু তা হালকা কিশোর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করছে না। পায়ের নিচে উত্তপ্ত হয়ে উঠেছে বালুকণা, কিন্তু তার উত্তাপও কাফেলাকে ছুঁয়ে যাচ্ছে না। দিনের পর দিন কাফেলা চলছে। এভাবেই একসময় সিরিয়ার উপকণ্ঠে পৌঁছে গেল কাফেলা। কাফেলা এগিয়ে চলল মরুভূমি পার হয়ে শাম, সিরিয়া ছেড়ে আরও সামনে বসরার অন্তর্গত তাইমা নামক স্থানে। তাইমা খ্রিস্টানদের একটি ব্যবসা কেন্দ্র। বিশেষ করে বাৎসরিক একটা মেলার জন্য এই এলাকা বিখ্যাত ছিল। তখন মেলা চলছিল পূর্ণোদ্যমে। তাই কিছুদিন সেখানে অবস্থান করে ব্যবসা করার জন্য তাঁবু স্থাপন করে। নিকটেই ছিল একটি খ্রিস্টান মঠ বা গির্জা। বুহাইরা নামক একজন পাদ্রী এই গির্জার ধর্মগুরু। তিনি তাওরাত ও ইঞ্জিল কিতাবের পারদর্শী সুপণ্ডিত ছিলেন। হঠাৎ একদিন কিশোর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুহাইরার নজরে পড়ে গেলেন। কিশোর নবীর দীপ্তিময় উজ্জ্বল চেহারা দেখে তিনি থমকে গেলেন। কোনো বর্ণনায় আছে গির্জাটি ছিল একটি পাহাড়ের উপর। বুহাইরা নিচের দিকে দৃষ্টি মেলে তাকাচ্ছিলেন। হঠাৎ সাদা এক আয়তাকার মেঘখণ্ডের উপর তার দৃষ্টি পড়ল। তা একটি বিশাল পাখির আকারে উত্তর দিকে আগত একটি কাফেলার উপর ছায়া দান করে দিল। তিনি গভীরভাবে লক্ষ্য করলেন যে বাতাসে ভাসমান মেঘখণ্ডটি সে পথযাত্রীদের উপর ছায়া বিস্তার করে তাদের সঙ্গী হয়ে ভেসে চলছে। অতঃপর আরও লক্ষ্য করে দেখলেন যে মলয় বাতাসের দোলায় বৃক্ষের শাখা প্রশাখা এবং পাতাপল্লব যেমন ঝুঁকে পড়ে, ঠিক তেমনিভাবে মেঘখণ্ডটি কাফেলার এক বালকের উপর ছায়া বিস্তার করল এবং সে প্রখর সূর্যকিরণ থেকে তাকে রক্ষা করল। এসব আত্মাশ্চর্য ঘটনা দেখে বুহাইরা অনুমান করলেন যে হেজায় থেকে আগত কাফেলার মধ্যে রয়েছেন হয়তো সেই মানুষটি যার জন্য তিনি এতকাল অপেক্ষা করে আসছেন, যার আগমন বার্তা পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আগেই ঘোষিত হয়েছে। তিনি গভীর মনোযোগের সাথে তাকে লক্ষ্য করতে লাগলেন। তার জানা যত নিদর্শন ছিল সবই এ বালকের সাথে মিলে যাচ্ছে দেখে তার পূর্ণ বিশ্বাস জন্মে যে এ কিশোরী হল প্রতিশ্রুত নবী। সবকিছু ভালোভাবে জানার জন্য তখন তিনি একজন দূত পাঠিয়ে কাফেলার বালক, বৃদ্ধ, আয়াদ, গোলাম সবাইকে দাওয়াত দিলেন। এদিকে তিনি ভালো খাবারের ব্যবস্থা করে মক্কার অতিথিদের জন্য গির্জার প্রবেশপথে অপেক্ষা করছিলেন। একটু পরেই দূত তাদের নিয়ে সেখানে ফিরল। বুহাইরা একজন করে সকলকে দেখলেন, কিন্তু বাঞ্ছিতজনকে দেখতে না পেয়ে বললেন, আমি সকলকে আসতে অনুরোধ করেছিলাম, কিন্তু মনে হয় সকলে আসেননি। কোরাইশ সর্দাররা উত্তর দিল, আসার মতো কেউ বাদ পড়েনি, শুধু একটা ছোট বালককে আমরা জিনিসপত্র পাহারার জন্য রেখে এসেছি। বুহাইরা বিনীত কণ্ঠে বললেন, তাকেও নিয়ে আসুন। তখন একজনকে পাঠিয়ে কিশোর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা হল। বুহাইরা বালক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে দেখলেন এবং মেহমানদের খাদ্য গ্রহণের পর তাকে এক কোণে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে বৎস, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই এবং লাত ও উজ্জার কসম দিয়ে বলছি, তুমি কি সঠিক জবাব দিবে? লাত ও উজ্জার দোহাই দিয়ে বুহাইরা মুহাম্মদকে পরীক্ষা করতে চাইলেন। তখন বালক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, লাত ও উজ্জার কসম দিবেন না, আমি তাদেরকে ঘৃণা করি। বুহাইরা, ঠিক আছে, তবে মহান আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি আমার প্রশ্নের জবাব দেবে।
বালক, হ্যাঁ বলুন, আমি যতদূর জানি ঠিক ঠিক উত্তর দিব। তখন বুহাইরা তার বর্তমান অবস্থা, কাজকর্ম, কখন ঘুম যান, স্বপ্নে কি দেখেন ইত্যাদি অনেক কিছু জিজ্ঞাসা করলেন এবং দেখলেন যে প্রত্যেকটি উত্তর হুবহু পূর্ববর্তী গ্রন্থে বর্ণিত অবস্থার সাথে মিলে গেছে। নানা কথার ফাঁকে তার পৃষ্ঠদেশে নওয়াতের মোহরও দেখলেন বুহাইরা। বুহাইরা পুনরায় আবু তালেবকে ডেকে জিজ্ঞাসা করলেন, এ বালক আপনার কি হয়? আবু তালেব ইচ্ছে করেই প্রকৃত অবস্থা গোপন করে বললেন, আমার ছেলে। বুহাইরা, আপনার ছেলে? না, তার পিতা অন্য কেউ হবেন। আবু তালেব এবার স্বীকার করলেন যে আসলে আমার ছেলে নয়, তবে আমার ভ্রাতুষ্পুত্র। বুহাইরা আবু তালেবের কথা শুনে উৎসাহিত হয়ে উঠলেন এবং পুনরায় জিজ্ঞাসা করলেন, আপনার ভাই কোথায়?